রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা এগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। ইভেন ব্যাটারি চেঞ্জ হয়েছে কিনা সেটাও বরাবর দেখে নিতে পারবেন। অনলাইনে IMEI-টা চেক দেওয়া। তারপরে আপনি আপনার ফোনের সকল ইনফরমেশন এখানে দেখতে পারেন। আপনি দেখেন খুব ছোট করে একটু ভালো করে অ্যাঙ্গেল করলে দেখতে পারবেন। আপনার ফোনের সিরিয়াল নাম্বার যদি শুরু হয় M দিয়ে তাহলে বুঝে নিতে হবে আপনার ফোনটা একেবারে ব্র্যান্ড নিউ শোরুম থেকে কিনা হয়েছে। আর যদি আপনার ফোনের সিরিয়াল নাম্বার শুরু হয় F দিয়ে তাহলে বুঝে নিতে হবে আপনার ফোনটা রিফারবিশড ডিভাইস। আর যদি আপনার ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে 5টা সিক্রেট টিপস বলবো যার মাধ্যমে আপনি খুব সহজে রিফারবিশ আইফোন এবং অরিজিনাল আইফোন চিনতে পারবেন। আর প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আশা করি এই টিপসগুলো যদি আপনি মনে রাখতে পারেন বা এই টিপসগুলো যদি কাজে লাগিয়ে আপনি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনেন, আশা করি কখনোই সেকেন্ড হ্যান্ড আইফোন কিনে আপনি ঠকবেন না। প্রথমে বলবো আমি ডিসপ্লে ট্রু টোন, কারণ ডিসপ্লে ট্রু টোন এমন একটা ইম্পর্টেন্ট বিষয় আইফোনের ক্ষেত্রে। আইফোনের ডিসপ্লে চেঞ্জ করলেই ট্রু টোনটা চলে যায়। শুধু চেঞ্জ না, অরিজিনাল ডিসপ্লে রেবনটাও যদি মাদারবোর্ড থেকে একবার ডিসকানেক্ট করে আরেকবার লাগায় তাহলেই ট্রু টোন ফাংশনটা চলে যায় অনেক সময়। সো এটা অনেক ইম্পর্টেন্ট। তো প্রথমে যেটা করতে হবে আপনার, এটার জন্য চলে যেতে হবে আপনার সেটিংসে যাওয়ার পর আপনি ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে ক্লিক করবেন। সেখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে একটু নিচেই দেখবেন ট্রু টোন লেখা আছে। ট্রু টোন অন অফের একটা টগল বাটন আছে। আরেকটা সহজ রাস্তা হচ্ছে আপনি কন্ট্রোল সেন্টার থেকে যেখান থেকে আপনি ব্রাইটনেস আপ ডাউন করেন সেইখানে একটু লং প্রেস করলে বা 3D প্রেস করলে আপনি দেখতে পারবেন একেবারে নিচে রাইট সাইডে ট্রু টোন ফাংশনটা পাবেন। এখানে আপনি অন অফ করতে পারবেন। যদি এখানে না থাকে তাহলে বুঝতে হবে ফোনের ডিসপ্লেটা চেঞ্জ অথবা ফোনটা খোলা হয়েছে। বাস, ফোনে যদি ট্রু টোন কনফার্ম হয়ে যায় তারপর যেটা দেখবেন সেটা হচ্ছে ফোনের আউট ভিউটা বা ফোনের যে পার্টস আউটসাইডে যে বাটনগুলো আছে, তারপর হচ্ছে সাইলেন্ট করার যেই ফিজিক্যাল কিটা আছে সেটা একটু আপ ডাউন করে দেখবেন সেটা কাজ করে কিনা বা বেশি লুজ কিনা। বাটনগুলো একটু প্রেস করে দেখবেন খুব বেশি লুজ মনে হচ্ছে কিনা বা কোনো ধরনের স্ক্র্যাচ আছে কিনা, এবং কি ডিসপ্লে এবং বডির মাঝখানে কোনো ধরনের গ্যাপ আছে কিনা। অনেক সময় ব্যাটারি ফুলে ডিসপ্লে উঠে যায়। তারপর নিচের স্ক্রুগুলো দেখে নেবেন কোনো ধরনের স্ক্র্যাচ আছে কিনা। রাইট সাইডেও আপনি দেখে নিতে পারেন পাওয়ার বাটন এবং হচ্ছে সিমের যেই সিম খোলা রিজেক্টের যে হোলটা সেটা দেখে নেবেন। অনেক সময় অনেকে বেশি রাফ ইউজ করে সিমের হোলটাতে স্ক্র্যাচ পড়ে ফেলে। সো ফিজিক্যাল আউট এক্সামিনেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় ডিসপ্লের যেই সাইডের গামটা অনেক সময় উঠে যায়। এবং কি ক্যামেরার লেন্সের ভিতরে দেখে নেবেন ভালো করে কোনো ধরনের ডাস্ট আছে কিনা। সো এবার চলুন তাহলে আমরা আমাদের চলে যাই সেকেন্ড টিপস। আমাদের সেকেন্ড টিপস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস, যেটা একেবারে 100% খাতায় কলমে বলা চলে। সেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে 3U টুলস সফটওয়্যার ব্যবহার করে আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনের কোনো পার্টস চেঞ্জ অথবা রিপ্লেস করা হয়েছে কিনা। প্রথমে আপনার যেটা করতে হবে, আপনার যেই লাইটনিং কেবলটা আছে বা USB যে ডাটা কেবলটা সেটা পিসিতে কানেক্ট করবেন, এবং সেকেন্ড যে মাথাটা আছে লাইটনিং পোর্টটা সেটা আপনি আপনার আইফোনে কানেক্ট করবেন। এক্ষেত্রে আপনার অনেক সময় অনেক ফোন সরাসরি 3U টুলস ডিটেক্ট করতে পারে, বা অনেক সময় আপনার ফোন ডোন্ট ট্রাস্ট বা ট্রাস্ট এই ফাংশনটা আসতে পারে। সেক্ষেত্রে আপনি ট্রাস্ট দিয়ে জাস্ট ফোনের স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। বাস, তাহলে হয়ে গেল আমাদের 3U টুলসটা আমার ফোনটা ডিটেক্ট করে নিয়েছে। আর এখানে ডিটেক্ট করার পরে আপনি জাস্ট সামনে যে ধরনের কোনো মেসেজ আসে তাহলে ওকে দিয়ে দিবেন। তারপর যেটা করবেন, ভিউ ভেরিফিকেশন রিপোর্ট, দেখেন আমি আঙ্গুল দিয়ে দেখে দিলাম ভিউ ভেরিফিকেশন রিপোর্ট, এটাতে ক্লিক করবেন। আর অবশ্যই আপনার একটা জিনিস মনে রাখতে হবে, যেই পিসিটি দিয়ে আপনি চেক করবেন সেই পিসিটি অবশ্যই ইন্টারনেট কানেক্টেড হতে হবে। দেখুন আমার ফোনের রিপোর্টটা এসে পড়েছে। আপনি দেখেন এখানে আমার ফোনের কত জিবি, মডেল নং এবং কোন কালার সব কিছু এখানে আসছে, সিরিয়াল নাম্বার। একটা হচ্ছে কোম্পানির যেই এক্স ফ্যাক্টরি ভ্যালু আর একটা হচ্ছে রিড ভ্যালু, মানে কোম্পানি কি দিয়েছিল এটার মধ্যে আর বর্তমানে কি রিড করতেছে পার্টসের যেই সিরিয়ালগুলো, সেটার উপরে ভিত্তি করে এটা কিন্তু আপনার রিপোর্টটা দিচ্ছে। ডান দিকে একেবারে দেখেন সব কিছু রিপোর্ট নর্মাল সবুজ করে নর্মাল আসতেছে এখানে, মানে আমার কোনো পার্টসই চেঞ্জ করা হয়নি। আমার এই ফোনটা একেবারে অরিজিনাল, প্রত্যেকটা পার্টস এখনও আছে। এবার আমি আপনাদেরকে একটা চেঞ্জড স্যাম্পল দেখাই। দেখেন এখানে আমি একটা ইমেজ দিয়ে দিলাম। এই যে এখানে দেখেন ব্যাটারি মেবি চেঞ্জ, রিয়ার ক্যামেরা মেবি চেঞ্জ, এই ধরনের রিপোর্ট আসবে। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর স্বার্থে এটা আরেকটা ইমেজ নিয়ে দেখালাম যে চেঞ্জ করলে কীরকম আসে। সো ফ্রেন্ডস, চলুন তাহলে আমরা ব্যাকে আসি। যেমন আমার ফোনটা একেবারেই ক্লিন আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্টস, রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা এগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। ইভেন ব্যাটারি চেঞ্জ হয়েছে কিনা সেটাও বরাবর দেখে নিতে পারবেন যে সব কিছুই নর্মাল আসতেছে। এবং টোটাল ওভারঅল একটা স্কোর দিবে। এখানে দেখেন নিচে 100 দেখাচ্ছে আমারটা। যদি কোনো পার্টস এখানে রিপ্লেস থাকতো তাহলে তার উপর এখানে স্কোরটাও কমে যেত। যদি বেশি পার্টস রিপ্লেস থাকতো তাহলে স্কোরটা আরও বেশি কমে যেত।
এটা অনেকটাই ইম্পর্ট্যান্ট। সো আপনি এই 3 টুলসটা দেখলে কিন্তু একেবারেই সহজেই বুঝে যেতে পারবেন আপনার ফোনটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট বা কোনো পার্টস চেঞ্জ করছে কিনা। চলুন তাহলে আমরা টিপস নাম্বার 3তে চলে যাই। আর টিপস নাম্বার 3 হচ্ছে অনলাইনে IMEI-টা চেক দেওয়া। আর তার জন্য আপনার যেটা করতে হবে, সরাসরি গুগল থেকে IMEI 24 লিখে সার্চ দিতে হবে। প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন, তারপর এইখানে দেখেন একেবারে ফ্রন্টে আপনার IMEI-টা কপি পেস্ট করে দিতে পারেন বা সরাসরি টাইপ করেও দিতে পারেন আপনি। আর আপনার IMEI-টা আপনি আপনার ফোনের বক্স থেকে অথবা *#06# ক্লিক করলে ওইখান থেকে IMEI-টা নিতে পারেন, অথবা আইফোনের জেনারেল সেটিংস থেকে জেনারেলে অ্যাবাউটে গেলেও IMEI-টা পেয়ে যাবেন। সো ওইখান থেকে আপনি IMEI-টা নিয়ে এখানে জাস্ট টাইপ করে দিবেন, টাইপ করে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে লোডিং হয়ে একটা পেজ আসবে। আর এখানে এরকম যদি মেসেজ আসে তাহলে I am not robot-এ ক্লিক করে দিবেন। তারপরে আপনি আপনার ফোনের সকল ইনফরমেশন এখানে দেখতে পারেন। ফোনটা কী কালার ছিল, কত জিবি ছিল ফোনের স্টোরেজ, এবং ফোনের মডেল নাম্বার, কত সালে রিলিজ হয়েছিল, সিরিয়াল নাম্বার, তারপরে ফোনটা অ্যাক্টিভেট আছে নাকি এটা এখন লক হয়ে আছে বা ব্ল্যাক লিস্টে আছে কিনা, এই ধরনের। এই যে এখানে দেখেন। তারপরে হচ্ছে ওয়ারেন্টি দেখাচ্ছে, ওয়ারেন্টি কত সালে মানে এখনও আছে কিনা বা ওয়ারেন্টি এক্সপায়ার হয়ে গেছে আমার এখানে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ফোন টেক সাপোর্ট এক্সপায়ার হয়ে গেছে। আর এখানে এক্সট্রা কিছু পেইড টুলস আছে নিচে, যেমন আপনি আপনার আইফোনের সিম লক স্ট্যাটাস দেখে নিতে পারবেন যে ফোনটা কোনো ধরনের সিম সাপোর্ট করবে না, এই ধরনের সমস্যা হবে কি না, বা এগুলো এই সার্ভিসগুলো আপনি পেইড সার্ভিস, নিচে কিছু এক্সট্রা পেইড সার্ভিস পেয়ে যাবেন, এবং ফোনের কান্ট্রি লককে আনলক করা এই ধরনের কাজ এখান থেকে করে নিতে পারবেন। সো এখন আপাতত ওইটাতে আমি যাচ্ছি না। টিপস নাম্বার 4। আর টিপস নাম্বার 4-এ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ফোনের যে সিম ট্রেটা আছে সেটাকে ইজেক্টরের মাধ্যমে খুলে নেবেন। খুলে তার পিছনে দেখতে পারবেন এখানে খোদাই করে লেখা থাকবে যে ফোনের IMEI নাম্বারটা। আপনি দেখেন খুব ছোট করে একটু ভালো করে অ্যাঙ্গেল করলে দেখতে পারবেন একেবারে খোদাই করে লেখা থাকবে আপনার ফোনের IMEI নাম্বারটা। এই IMEI নাম্বারটাও আপনি আপনার ফোনের সেটিংসের ভিতরে বা *#06 দিলে যে IMEI নাম্বারটা আসে সেটার সাথে অবশ্যই ম্যাচ করে নেবেন। ইভেন আপনার ফোনের সাথে যেই বক্সটা দিতে যাচ্ছে বা ওই বক্সটার পিছনে যে IMEI-টা আছে সেটার সাথেও ম্যাচ করে নেবেন। আপনার প্রত্যেকটা IMEI যেন একই রকম হয়, তাহলেই বুঝতে পারবেন আপনার ফোনে কোনো রকমের ঝামেলা নেই, ফোনটা একেবারে নিট অ্যান্ড ক্লিন। আর যদি দেখেন যে সিমের ট্রের IMEI-টা আনম্যাচ বাট বক্স আর ফোনেরটা ম্যাচ করতেছে, তাহলে বুঝতে হবে সিম ট্রেটা চেঞ্জ হয়েছিল। অথবা সিম ট্রের IMEI এবং ফোনের IMEI ম্যাচ করতেছে বাট বক্সের IMEI-টা ম্যাচ করতেছে না, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফোনের যে বা আপনার ফোনের সাথে যে বক্সটা দিচ্ছে সেই বক্সটা এই ফোনের না, অন্য কোনো বক্স আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। ফ্রেন্ড, আমি এখন যেই টিপসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস, আর এটা হচ্ছে টিপস নাম্বার 5। আর এই কারণে আমি বলতেছি যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা সরাসরি শোরুম থেকে কিনা নাকি রিফারবিশ, নাকি কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে বা কোনো কাস্টমাইজ পার্টস লাগানো হয়েছে। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি চলে যাবেন সেটিংসে, তারপর হচ্ছে জেনারেল, তারপর চলে যাবেন অ্যাবাউটে যাওয়ার পর এখানে দেখবেন যে প্রথমে 4 নম্বর লাইনে লেখা আছে মডেল নাম্বার। আপনি শুধু এটা দেখবেন যে মডেল নাম্বারটা আপনার প্রথম যে ওয়ার্ডটা সেটা কি দিয়ে শুরু হয়েছে, M দিয়ে নাকি F দিয়ে নাকি N দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মডেল নাম্বার আছে, আর আমার যে ফোনটা সেটা M দিয়ে শুরু হয়েছে। আপনার ফোনের সিরিয়াল নাম্বার যদি শুরু হয় M দিয়ে, তাহলে বুঝে নিতে হবে আপনার ফোনটা একেবারে ব্র্যান্ড নিউ শোরুম থেকে কিনা হয়েছে। আর যদি আপনার ফোনের সিরিয়াল নাম্বার শুরু হয় F দিয়ে, তাহলে বুঝে নিতে হবে আপনার ফোনটা রিফারবিশড ডিভাইস। আর যদি আপনার ফোনের সিরিয়াল নাম্বার শুরু হয় N দিয়ে, তাহলে বুঝে নিতে হবে আপনার ফোনটা রিপ্লেসমেন্ট ডিভাইস। আর যদি আপনার ফোনের সিরিয়াল নাম্বার শুরু হয় P দিয়ে, তাহলে বুঝে নিতে হবে এটা কোনো একটা কাস্টমাইজ ডিভাইস। যদিও P দিয়ে সিরিয়াল নাম্বার বা কাস্টমাইজ ডিভাইস আমি এখন পর্যন্ত চোখেই দেখি নাই, খুব রেয়ার P সিরিয়াল। ফ্রেন্ডস, আমি আরেকবার বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। আপনার ফোনের সিরিয়াল নাম্বারটা যদি M দিয়ে শুরু হয়, তাহলে বুঝে নিতে হবে এটা ব্র্যান্ড নিউ ডিভাইস, মিনিং দ্য ডিভাইস ওয়াজ পারচেজ নিউ। আর যদি আপনার ডিভাইসের সিরিয়াল নাম্বারটা F দিয়ে শুরু হয়, তাহলে বুঝে নিতে হবে যে ফোনটা রিফারবিশড ডিভাইস, মিনিং দ্য ডিভাইস হ্যাজ বিন থ্রু রিফারবিশিং প্রসেস। আর তারপরে যদি আপনার সিরিয়াল নাম্বারটা শুরু হয় আপনি দেখেন N দিয়ে, তাহলে এটা হচ্ছে রিপ্লেসমেন্ট ডিভাইস, meaning that device originally bought device was replaced by this model like due to service request. সো ফ্রেন্ডস, এই গেল আমাদের পঞ্চম এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট টিপস। এবং সর্বশেষে আরেকটা জিনিস আমি বলবো, আপনারা চাইলে আপনার ফোনের ওয়ারেন্টি আছে কিনা সেটা দেখে নিতে পারেন। কারণ হচ্ছে অনেকে সেকেন্ড হ্যান্ড আইফোন সেল করার সময় বলে থাকে যে তার ফোনের এখনও ওয়ারেন্টি আছে, কেউ হয়তো বলে 1 বছর ওয়ারেন্টি আছে, বা কেউ হয়তো বলে 2-3 মাসের ওয়ারেন্টি রয়ে গেছে। আসলে এই কথাটাকে সে সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে সেটাও চেক করতে পারেন আপনি চাইলেই।
আর তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি চলে যাবেন ফোনের সেটিংসে যাওয়ার পর তারপর চলে যাবেন জেনারেলে যাওয়ার পর তারপরে চলে যাবেন অ্যাবাউটে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে ওইখানে লেখা আছে লিমিটেড ওয়ারেন্টি নামে একটা অপশন আপনি দেখতে পারবেন নিচে 6 নম্বর রোতে। আপনি দেখেন এখানে লেখা আছে লিমিটেড ওয়ারেন্টি এবং এক্সপায়ার ডেটটাও দেওয়া আছে যে ওয়ারেন্টিটা কবে শেষ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটা হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাই ওয়ারেন্টি কভারেজের মধ্যে আছে। তার মানে হচ্ছে পার্টস রিপ্লেসমেন্ট এবং সফটওয়্যারের টেকনিক্যাল সাপোর্ট দুইটাই আমি ফ্রি করাতে পারবো যতক্ষণ আমার এই ওয়ারেন্টির ডেট এক্সপায়ার না হয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বা আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন।